প্রফেশনাল ওয়েব ডিজাইন কোর্সের 00 পর্বে সবাইকে স্বাগত আইসিটি অনলাইন স্কুলের পক্ষ থেকে। আজকে আমরা জানবো এইচটিএমএল সম্পর্কে। এইচটিএমএল একটি ল্যাঙ্গুয়েজ যেটি ওয়েব ডিজাইনের জন্য ব্যবহৃত হয়। আমরা অনেকেই জানি এখন ওয়েব ডিজাইনের জন্য এইচটিএমএল জানা বাধ্যতামূলক নয়। তাহলে কেন এইচটিএমএল শিখব? এইচটিএমএল আমাদেরকে শিখতেই হবে, কারণ আমরা যদি ভালো ওয়েব ডিজাইনার হতে চাই, যদি একটি কোড আমরা রেডিমেড কোনো জায়গা থেকে নিয়ে কপি করে পেস্ট করি, কিন্তু অ্যাটলিস্ট কোথায় পেস্ট করব সেটি জানার জন্য আমাদের এইচটিএমএল ট্যাগগুলো সম্পর্কে ধারণা থাকা দরকার। অর্থাৎ এইচটিএমএল শেখার কোনো বিকল্প নেই যদি আমরা ওয়েব ডিজাইন শিখতে চাই। আজকের লেসনে আমরা জানবো এইচটিএমএল কি, ট্যাগ কাকে বলে, হাউ ডাজ ট্যাগ ওয়ার্কস, এইচটিএমএল শেখার জন্য আমাদের কোন কোন প্রস্তুতি দরকার বা কি কি প্রস্তুতি দরকার। এইচটিএমএল কে? এইচটিএমএল একটি মার্কআপ ল্যাঙ্গুয়েজ যা ওয়েব পেজ তৈরির জন্য ব্যবহৃত হয়। এইচটিএমএল এর পূর্ণরূপ হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এইচটিএমএল হচ্ছে অনেকগুলো মার্কআপ ট্যাগের সমষ্টি, আর প্রত্যেকটি ট্যাগ একটি ওয়েব ডকুমেন্টের বিভিন্ন উপাদানগুলোকে উপস্থাপন করে। এখান থেকে আমাদের যে বিষয়গুলো জানা দরকার সেটি হচ্ছে মার্কআপ ট্যাগ কি এবং একটা ওয়েব ডকুমেন্টের বিভিন্ন উপাদান বলতে আমরা কি বুঝি। ট্যাগ বলতে আমরা এরকম কিছু একটা বুঝে থাকি যেটি বিভিন্ন পণ্যের গায়ে লাগানো থাকে, কিন্তু ওয়েব ডিজাইনের জন্য বা এইচটিএমএল এর ক্ষেত্রে ট্যাগ হচ্ছে একটা ডকুমেন্টের মধ্যে যে সমস্ত এলিমেন্ট থাকে। অর্থাৎ আইসিটি অনলাইন স্কুল এটি একটি হেডিং, এটি একটি ইমেজ, এখানে আমরা লিস্ট দেখতে পাচ্ছি। তো এই যে লিস্ট, ছবি, হেডিং, এগুলো হচ্ছে একটা ওয়েব ডকুমেন্টের বিভিন্ন উপাদান, আর এই উপাদানগুলোকেই এক্সপ্রেস করে, বর্ণনা করে, ডিফাইন করে ট্যাগ। আর মার্কআপ ট্যাগ সেজন্যই বলা হয় যে একটি কাজের ব্যাপ্তি কোথা থেকে শুরু হবে এবং কোথায় শেষ হবে, এই ব্যাপ্তিটা নির্ধারণ করে। এই জন্যই এটিকে বলা হয় মার্কআপ ট্যাগ। ট্যাগ সম্পর্কে আমরা আরও জানবো। HTML ট্যাগস আর কিওয়ার্ডস সারাউন্ডেড বাই অ্যাঙ্গেল ব্র্যাকেট। ট্যাগ হচ্ছে একটা কিওয়ার্ড, অর্থাৎ সংক্ষিপ্ত শব্দ অথবা কোনো একটা বাক্যের শর্ট ফর্মও হতে পারে, যেটি অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে আবদ্ধ থাকে। অ্যাঙ্গেল ব্র্যাকেট বলতে আমরা লেস দেন সাইন এবং গ্রেটার দেন, এটি দুই পাশে দিলে যে একটা বন্ধনী তৈরি হয়, আবদ্ধ তৈরি হয়, সেটিকে আমরা বলে থাকি অ্যাঙ্গেল ব্র্যাকেট। এখানে প্যারাগ্রাফ একটি ওয়ার্ড এবং ইমেজ একটি ওয়ার্ড। এই প্যারাগ্রাফ থেকে পি একটা বর্ণ বেছে নিয়ে সেটিকে যদি আমরা একটা অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে আবদ্ধ করি, তাহলে আমরা এটিকে বলতে পারি একটি ট্যাগ। অনুরূপভাবে ইমেজের থেকে IMG বেছে নিয়ে আমরা যদি একটি শব্দ তৈরি করি, নতুন শব্দ তৈরি করি বা নতুন কোড তৈরি করি, সেটিকে যদি অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করি, এটিও একটা ট্যাগ, যেটা ওয়েবের বিভিন্ন এলিমেন্টগুলোকে এক্সপ্রেস করবে। HTML tags normally come in pair like u and /u. HTML ট্যাগগুলো সাধারণত এক জোড়া হয়ে থাকে, যেমন এটি এবং এটি মিলে এক জোড়া। The first tag in a pair is the start tag and the second tag is the end tag. তো আমরা এই ট্যাগের প্রথম অংশকে বলতে পারি স্টার্ট ট্যাগ এবং এই দ্বিতীয় অংশকে আমরা বলতে পারি end tag. The end tag is written like the start tag with a forward slash before the tag name. Start tag এবং end tag দেখতে একই রকম, কিন্তু পার্থক্য হচ্ছে যে এই ট্যাগের সাথে এটার পার্থক্য বা বৈসাদৃশ্য হচ্ছে যেখানে একটা ফরওয়ার্ড স্ল্যাশ দেওয়া হয়েছে। আসলে এই ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে বোঝানো হয় যে এই ট্যাগের কার্যকারিতা এই পর্যন্ত। স্টার্ট অ্যান্ড এন্ড ট্যাগস আর অলসো কল্ড ওপেনিং ট্যাগস অ্যান্ড ক্লোজিং ট্যাগ। তো স্টার্ট ট্যাগের আরও একটা নাম হচ্ছে ওপেনিং ট্যাগ এবং এন্ড ট্যাগের আরও একটা নাম হচ্ছে ক্লোজিং ট্যাগ। আমরা একটা প্লেন টেক্সট যদি বাংলাদেশ হয়, তো এই বাংলাদেশের বাংলাকে আমরা যদি একটি ট্যাগের মধ্যে আবদ্ধ করি, বি ট্যাগ, যেটি অর্থ বহন করে বোল্ড, তাহলে আউটপুট পাবো এরকম বাংলাদেশ। বাংলা লেখাটা গাঢ়। আসলে ট্যাগের যে আমরা জানলাম ট্যাগের দুটি অংশ, শুরু শেষ, তো শেষ দিয়ে বোঝানো হয় যে গাঢ় করার কার্যকারিতা থাকবে বাংলা পর্যন্ত। আর দেশটা কোনো ট্যাগের মধ্যে নেই বলে দেশটা এখানে যেমন ছিল আউটপুটেও সেরকমটি দেখা যাচ্ছে। অথবা আমরা বলতে পারি, যদি আমরা বাংলাদেশটাকে এভাবে আউটপুটে দেখতে চাই, তাহলে আমাদেরকে কোড লিখতে হবে এভাবে। এবার আমরা দেখব যে ট্যাগ কিভাবে কাজ করে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে একজন আমির খান, ব্যক্তি আমির খান। তো আমির খানকে আমরা বিভিন্ন চরিত্রে কখনো দেখে থাকি পুলিশ, কখনো একজন ছাত্র,
কখনো বা শিক্ষক। তো একই ব্যক্তি কখনো পুলিশ, কখনো ছাত্র, কখনো শিক্ষক। এর কারণটি হচ্ছে এখানে এই ব্যক্তিটি, অর্থাৎ একজন ডিরেক্টর, তিনি একজন অভিনেতাকে যেভাবে উপস্থাপন করেন আসলে ওনারা এভাবেই উপস্থাপিত হয়ে থাকে। তো এখানে এই ডিরেক্টরকে আমরা বলতে পারি ট্যাগ। আর ব্যক্তি আমির খান বা একজন অভিনেতা আমির খান, ইনি হচ্ছেন প্লেইন টেক্সট। আর তিনি যখন বিভিন্ন চরিত্রে অভিনয় করেন তো পরিচালকের কারণেই বিভিন্ন রূপ, এখানে মূল ভূমিকাটা হচ্ছে ট্যাগের। তার মানে একটা প্লেইন টেক্সটকে ট্যাগ ব্যবহার ডিরেকশন দিবে, আমরা আউটপুটে সেভাবেই দেখতে পারবো। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি টেক্সট এডিটর। টেক্সট এডিটরে আমরা HTML কোডগুলি লিখবো এবং ব্রাউজারের মাধ্যমে আমরা আউটপুট দেখতে পারবো। তো সাধারণত আমরা কোনো নাটকে বা সিনেমায় একজন অভিনেতাকে, একজন পরিচালক কী কী নির্দেশনা দিয়েছেন সেটি আমরা দেখতে পাই না, শুধুমাত্র আউটপুটে দেখতে পাই। ঠিক তদ্রূপ আমরা ওয়েবসাইটের শুধু আউটপুটে দেখতে পাই, কিন্তু এর ভেতরে কী নির্দেশনা ছিল সেটি সাধারণত আমরা দেখতে পাই না। অবশ্য সোর্স কোড ভিউ করে অনেকটা দেখা যায়। তো এক্ষেত্রে এখানে আমরা যদি বলে থাকি যে এখানে প্লেইন টেক্সট হচ্ছে, এখানে ডিরেক্টর হচ্ছে নির্দেশনা দিলেন এটি গাঢ় হও, বা এনারা নির্দেশনা দিলেন যে তুমি একজন দাড়িওয়ালা লোকের চরিত্রে অভিনয় করো, সেক্ষেত্রে এই ব্রাউজার একটা আউটপুট দেবে। এই দুটো মিলে আমরা একটা আউটপুট দেখতে পাচ্ছি। কী লাগবে আমাদের HTML শেখার জন্য? আমাদের প্রস্তুতি দরকার। HTML শিখতে গেলে আমাদের লাগবে একটা টেক্সট এডিটর, সেটা হতে পারে নোটপ্যাড, যেটি উইন্ডোজ ইনস্টল করলে উইন্ডোজের সাথে দেওয়াই থাকে। এছাড়া আমরা আরও ভালো কিছু কোডিংয়ের সুবিধা পাওয়ার জন্য সাবলাইম টেক্সট কিংবা নোটপ্যাড প্লাস প্লাস ডাউনলোড করে নিতে পারি, এবং ব্রাউজার হিসেবে আমরা যে কোনো ব্রাউজার ব্যবহার করতে পারি। তো সাধারণত উইন্ডোজ অপারেটিং সিস্টেমে ইন্টারনেট এক্সপ্লোরারটি দেওয়াই থাকে। আমাদের লেকচারগুলো ভালো লাগলে